দৈবী গুণ মানুষকে ভগবানের কাছে টানে। আসুরি গুণ অহংকারে আগুনে নিজেকেই পোড়ায়। যে মাথা নত করে সে সত্যিকারে জয়ী হয়, যে মাথা উঁচু করে অহংকারে সে একদিন হারায়। তাই অহংকার বলে আমি সব, ভক্তি বলে সবই তোমার। এই দুই পথের মাঝে লুকিয়ে আছে বন্ধন আর মুক্তির দ্বার। ভগবানের অংশ জীবাত্মা, সে যখন একটা জড় শরীর পেয়ে যায়, তারপর যদি তার একটু বেশি বল থাকে, ধন থাকে, রূপ থাকে, তাহলে দেখতে হবে না, অহংকারে নিজের পরিচয় ভুলে যাবে। নিজের পরিচয় ভুলে যাবে, সে যে আত্মা সেটা ভুলে যাবে। সে তখন শরীরটাকে আমি ভাববে, এটাই আমার বলবান শরীর, ভীষণ রূপের। আর এই আমি ভীষণ ধনী, সুতরাং আমার থেকে আর কে বড়। তাই অহংকার বলে আমি সব। এটাই আসরিক গুণ। কিন্তু যখন দৈবী গুণ আসে, যখন কোনো অহংকারী মানুষ ভগবানের চরণে শরণাগতি আসে, তখন সে বুঝতে পারে আমার সবই কৃষ্ণ, আমার আমিটাই কৃষ্ণ। তাই গুণী জীবকে বন্ধন আর মুক্তি দুটোই দিতে পারে। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, 16 অধ্যায় 5 নম্বর শ্লোকে, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতসি পাণ্ডব। দৈবী গুণ সম্পদ মুক্তির পথে নিয়ে যায়, আর আসুরি গুণ সম্পদ জীবকে বন্ধনে আবদ্ধ করে। তাই হে পাণ্ডব, হে অর্জুন, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী গুণ সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ। তো এই শ্লোকটি কেবল ভালো ও মন্দ মানুষের পার্থক্য শেখায় না, এটি জীবের চেতনার দুটি দিক প্রকাশ করে। সম্পদ বলতে এখানে কি বোঝানো হয়েছে? সম্পদ বলতে অর্থ সম্পত্তি নয়, বরং অন্তরে গুণ বা আধ্যাত্মিক ধন বোঝানো হয়েছে। যেমন বিনয়, সত্যবাদিতা, করুণা, ভগবানের প্রতি ভক্তি, ইন্দ্রিয় সংযম, এগুলোই প্রকৃত সম্পদ। এই সম্পদ মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়। অন্যদিকে অহংকার, ক্রোধ, লোভ, ঈর্ষা, নিষ্ঠুরতা, এগুলো আসরই সম্পদ। এগুলো বাইরের শক্তি মনে হলেও আসলে আত্মার অধঃপতনের কারণ। তাই বিমোক্ষায়, এখানে মুক্তি বলতে কি বোঝানো হয়েছে? এখানে মুক্তি শুধু জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি নয়। আসল মুক্তি হলো আমি এই দেহ, এই ভ্রান্ত ধারণা থেকে মুক্তি, কাম, ক্রোধ, লোভের দাসত্ব থেকে মুক্তি, ভগবানের নিত্য দাস হিসেবে নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী গুণ এই উপলব্ধির পথ খুলে দেয়। তারপরে বলছে নিবন্ধায়। নিবন্ধায় অর্থাৎ বন্ধন কিভাবে সৃষ্টি হয়। তো আসরি গুণ মানুষকে বাইরে থেকে নয়, ভিতর থেকে বেঁধে ফেলে। যেমন অহংকার বলে আমি শ্রেষ্ঠ, লোভ বলে আরো চাই, ক্রোধ বিচার শক্তি নষ্ট করে, ঈর্ষা অন্যের সুখে কষ্ট দেয়। এই মানসিক অবস্থাগুলোই জীবকে কর্মফলে শৃঙ্খলে আবদ্ধ রাখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বললেন মা শুচহ, শোক করো না? অর্জুন ভাবছিলেন যুদ্ধ করলে তিনি পাপী হবেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন তোমার হৃদয়ে দৈবী গুণ আছে, তুমি ধর্ম রক্ষার্থে, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করছো, স্বার্থের জন্য নয়, তাই শোকের কারণ নেই। সুতরাং আসরিক গুণের কথা যে ভগবান এখানে বলছেন, সেই আসরিক গুণ কেমন করে আসে? আসরিক গুণ জন্মগতভাবে স্থায়ী নয়, এটি জীবের চেতনা অবস্থা ও সঙ্গের ফলে বিকশিত হয়। শাস্ত্রে এর কয়টি প্রধান কারণ বলা হয়েছে। এক হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া। আসরিক গুণের মূল কারণ হচ্ছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসার যুগ। অর্থাৎ যখন জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং ভোগের দিকে মুখ ফেরায়, তখনই মায়া তাকে আসরি প্রবৃত্তির দিকে টেনে নিয়ে যায়। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে পতন। হুম বিষয় চিন্তা প্রথমে, তারপরে আসক্তি আসবে, কামনা, ক্রোধ, লোভ, মোহ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ, অধঃপতন। অর্থাৎ আসুরি গুণ একদিনে আসে না, ছোট ছোট ভুল চিন্তা আসক্তি থেকেই তার শুরু। তিনটি নরকের দ্বার, ত্রিবিধম নরকস্যেদ্যম দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, এই তিনটি নরকের দ্বার, তাই এগুলো ত্যাগ করা উচিত। এই তিনটি থেকে আসুরি স্বভাব বৃদ্ধি পায়। চৈতন্য চরিতামৃতে বলছে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার। অসৎসঙ্গ ধীরে ধীরে মানুষের চিন্তা, কথা ও আচরণকে পরিবর্তন করে। তাই শাস্ত্র বারবার সাধুসঙ্গের উপর জোর দেয়। তারপর কেউ বলছে অহংকার, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কঠোরতা, অজ্ঞান, এগুলো আসুরি সম্পদের লক্ষণ। অহংকারই আসুরি গুণের প্রধান ভিত্তি। যখন মানুষ ভাবে আমি কর্তা, আমি শ্রেষ্ঠ, তখন সে ভগবান বিমুখ হয়ে পড়ে, ভগবত বিমুখ হয়ে পড়ে। তো জীবের স্বাভাবিক অবস্থা হলো ভগবানের সেবা করা, কিন্তু যখন সে স্বাধীনভাবে ভোগ করতে চায়, তখন সে মায়ার অধীনে চলে যায়। মায়ার প্রভাবে কাম, ক্রোধ, লোভ, অহংকার প্রভৃতি আসরিক গুণ প্রকাশ পায়। যেমন সূর্যের দিকে মুখ করলে আলো পাওয়া যায়, আর সূর্যের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালে নিজের ছায়ায় ঢেকে যেতে হয়। তেমনি কৃষ্ণমুখী জীবন হচ্ছে দৈবী গুণ।
কৃষ্ণ বিমুখ জীবন হচ্ছে আসুরি গুণ। তাই আসুরি গুণ বাইরে থেকে আসে না, ভগবানকে ভুলে যাওয়া, অসৎসঙ্গ, কাম, ক্রোধ, লোভ এবং অহংকারের মাধ্যমে তার হৃদয়ে জন্মায়। আর ভক্তি, সাধুসঙ্গ, হরিনামের মাধ্যমে সেই আসুরি প্রবৃত্তি দূর হয়ে দৈবী গুণের বিকাশ ঘটে। দক্ষযজ্ঞের কাহিনী থেকে আমরা এই বিষয়ে শিক্ষা লাভ করতে পারি। দক্ষযজ্ঞের কাহিনী শুধু শিব ও দক্ষের বিরোধের কাহিনী নয়, এটি অহংকার অর্থাৎ আসুরি স্বভাব বনাম নম্রতা ও ভগবত ভক্তি অর্থাৎ দৈবী স্বভাবের অনন্য শিক্ষা। তো প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী। এক সভায় তিনি প্রবেশ করলে সবাই উঠে তাকে সম্মান জানালেন, কিন্তু ভগবান শিব নিজের আসন থেকে উঠলেন না। শিবের উদ্দেশ্য অপমান করা ছিল না, তিনি দক্ষের জামাতা এবং অন্তরে সমদর্শী যোগেশ্বর। তো বাহ্যিক সম্মান অপমানে তিনি আসক্ত ছিলেন না। কিন্তু দক্ষ বিষয়টি বুঝতে না পেরে ক্রুদ্ধ হয়ে শিবকে কঠোর ভাষায় অপমান করলেন। তিনি শিবকে অশুচি, শ্মশানবাসী, ভূতপ্রেতের সঙ্গী ইত্যাদি বলে নিন্দা করলেন। এখানে আসুরি স্বভাবে প্রকাশ, অর্থাৎ অহংকার, মান, অভিমান, ঈর্ষা, সাধু নিন্দা। পরে দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। তিনি প্রায় সব দেবতা ও ঋষিকে আমন্ত্রণ জানালেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিবকে বাদ দিলেন। দক্ষের কন্যা সতী দেখলেন যে পিতার বাড়িতে যজ্ঞ হচ্ছে, তিনি শিবের অনুমতি নিয়ে সেখানে যেতে চাইলেন। শিব বললেন, যেখানে অপমানের সম্ভাবনা আছে সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু সতী পিতৃগৃহের টানে গেলেন। যজ্ঞস্থলে গিয়ে মা সতী দেখলেন তার স্বামী শিবের জন্য কোনো আসন, আহুতি বা সম্মান রাখা হয়নি। দক্ষ প্রকাশ্য সভায় আবারও শিবের নিন্দা করতে লাগলেন। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতী বললেন, যে দেহ দক্ষের কন্যারূপে আমি পেয়েছি সেই দেহ আমি আর ধারণ করব না। যজ্ঞাগ্নিতে তিনি নিজের দেহ ত্যাগ করলেন। তারপরে কি হলো? এই সংবাদ শুনে শিব গভীর বেদনায় জটা থেকে এক কেশ ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করলেন। সেখান থেকে জন্ম নিলেন বীরভদ্র। তিনি যজ্ঞস্থলে গিয়ে যজ্ঞ ধ্বংস করলেন এবং দক্ষের মস্তক ছিন্ন করলেন। পরে ব্রহ্মা ও দেবতাদের প্রার্থনায় শিবের ক্রোধ শান্ত হলো। শিব বললেন, আমার কারো প্রতি শত্রুতা নেই। তিনি দক্ষকে ক্ষমা করলেন। একটি ছাগলের মস্তক দক্ষের দেহে স্থাপন করা হলো। দক্ষ জীবিত হয়ে নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তো দক্ষের মধ্যে আসুরি সম্পদ জেগেছে, সেগুলি হলো অহংকার, ঈর্ষা, সাধু নিন্দা, প্রতিশোধ, স্পৃহা। এই গুণগুলো তাকে যজ্ঞ করেও বন্ধনের পথে নিয়ে গেল। আর শিবের মধ্যে কি দৈবী সম্পদ, ক্ষমা, সমদর্শিতা, বৈরাগ্য, করুণা, এই গুণগুলোই মুক্তির পথ। তো এই কাহিনী মূল শিক্ষা হলো কি? ধর্মীয় অনুষ্ঠান করলেই কেউ দৈবী হয় না। অহংকার থাকলে যজ্ঞ নিষ্ফল হতে পারে। ভক্ত মহাপুরুষের অবমাননা আধ্যাত্মিক জীবনের বড় বাধা। ক্ষমা, বিনয় ও ভগবানকে আশ্রয়ই দৈবী সম্পদের লক্ষণ। তো দক্ষ যজ্ঞ করেছিলেন, কিন্তু অহংকারের কারণে যজ্ঞ ভেঙে গেল। শিব বাহ্যিকভাবে শ্মশানবাসী হলেও তার হৃদয় ছিল করুণা ও ক্ষমায় পূর্ণ। তাই মুক্তি বাহ্যিক আচার থেকে নয়, অন্তরে দৈবী গুণ থেকে আসে। অহংকার মানুষকে বন্ধনে ফেলে, আর বিনয় ও ভক্তি মানুষকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। তাই ভক্তির এক বিন্দু যেখানে প্রেম হয়ে যায়, সেখানে অহংকারী সাম্রাজ্য মুহূর্তে হারিয়ে যায়।